আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বছরের জন্য সবাইকে অভিনন্দন এবং স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ তাসনিমুল হাসান, একজন ডিজিটাল মার্কেটার। তো আজকে আমরা মূলত আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে আমি আসলে কি বিষয় নিয়ে আজকে কথা বলবো। এখানে কিছু নাই কথা বলার মতন। আজকে আমাদের পরিচয় বলবো নতুন বছরের জন্য নতুনভাবে পরিচিত। 2024 আমরা ফেলে এসেছি। এখন আমরা পা দিয়েছি 2025-এ। অলরেডি কিন্তু আজকে 4 দিন পার হয়ে গেছে নতুন বছরের। আমি একটা জিনিস ভাবলাম যে 2024 সালের যে 31শে ডিসেম্বর, ঠিক আছে? 31শে ডিসেম্বর আমরা কি করি? প্রচুর পরিমাণে আমরা আনন্দ করি, উদযাপন করি, বাজি ফাটাই, এভরিথিং অনেক কিছু আমরা করি কিন্তু। কিন্তু আমরা কি একটা বোকা মানুষ যে আমরা আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, কমে গেল, সেক্ষেত্রে আমরা কতটুকু উপার্জন, কতটুকু নেকি, কতটুকু পাপ, কতটুকু কি করেছি সেগুলো হিসাব করা বাদ দিয়ে, নিজেকে শুধরানো বাদ দিয়ে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল সেটাকে আমরা আনন্দ দিয়ে কাটাই, আমরা বাজি ফাটাই। আমরা সবাই জানি যে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, সে যে ধর্মেরই হোক সে জানে। কিন্তু সেটা পৃথিবী যত বছরেরই হোক, সে বছর অনুযায়ী কিন্তু একটা বছর কমে গেল। তো এই বছরে আমরা এগুলো অনেক কিছুই করেছি। গত বছরে আমরা অনেক ধরনের পাপ করেছি, অনেক কিছু করেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। আমি একটা কথা বলার জন্য আজকে সামনে এসেছি যে 2025 সালে আমরা পা দিয়েছি। এই বছরটা আমরা যেন আমাদের গত বছরের মতন ভুল, যেগুলো পাপ, সব কিছু মানে যে ধরনের জিনিস আছে সেগুলো থেকে যেন আমরা দূরে থাকি, সেটা আমরা নিয়ত করব। এবং নিজেকে অনেকটা স্ট্যাবলিশ তৈরি করব, আমাদের এডুকেশন দিক থেকে, বাইরের দিক থেকে এবং বিভিন্ন দিক থেকে আমরা নিজেদেরকে জ্ঞানী করে তুলব। এখন আমাদের যদি 2024-এ যদি আমরা তাকাই, আমাদের টেকনিক্যাল বলেন বা আমাদের অনলাইন জগৎ বলেন, এগুলো কিন্তু অনেকটা ডেভেলপ হয়েছে। 2025-এ আমরা আশা করি 2024-এ যা ছিল তার থেকে অধিক পরিমাণে এটা ডেভেলপ হবে, এটা আমরা বিশ্বাস করি এবং আপনারাও বিশ্বাস করেন। এখন বর্তমানে আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে খেয়াল করি, 2023, 22, 21 এগুলো সালের দিকে যেমন অ্যাক্টিভিটিস আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা অনলাইন প্ল্যাটফর্মে বা অনলাইন জগতে যেগুলো ছিল, সেগুলো কিন্তু এখনকার পরিমাণে 2025 সালে আমরা দাঁড়িয়ে যদি আমরা এই জিনিসটা যদি একটু খেয়াল করে দেখি যে এটা কত পরিমাণে বেড়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে মানুষ কতটা আগ্রহী হয়েছে। আমাদের বাংলাদেশে কিন্তু অলিতে গলিতে শহরে একটা নয়, প্রচুর পরিমাণে আইটি সেন্টার, বিভিন্ন ধরনের কম্পিউটার প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো খোলা হয়েছে। এত কেন খোলা হচ্ছে? একটা মানুষ নর্মালি যদি আমি বলি, একটা মানুষ যদি একটা বিজনেস শুরু করে, যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা জিনিস নিয়ে সে বিজনেস শুরু করলো, তার যখন যেটা ইনভেস্ট করেছে তার থেকে বেশি যখন তার লাভ হবে, তখন কিন্তু সে কী করবে? তার শাখা খুলবে। আমরা যতগুলো আইটি সেন্টার দেখি না কেন, সে আইটি সেন্টারে কিন্তু সিট খালি নাই, কিছু বেশি আর কম আছে। তারা শেখাচ্ছে পরিমাণে ঠিক, তারা সবাই ভর্তি হচ্ছে কেন? আমরা যদি 2021 সালের যদি খেয়াল করি বা 22 সালে খেয়াল করি, এতগুলো কিন্তু আইটি সেন্টার আমাদের মধ্যে ছিল না। ইদানিং 2024 সালে যদি আমরা দেখি, অধিক পরিমাণে আইটি সেন্টার খোলা হয়েছে, যেটা বলা যায় যে অলিতে গলিতে, মানে রাস্তাঘাটে প্রত্যেকটা রাস্তাতেই ধরেন একটা করে আইটি সেন্টার, এরকম হয়ে গেছে। আসলে এই আইটি সেন্টারগুলোর মধ্যে খুঁজে পাওয়া খুবই মুশকিল যে এই আইটি সেন্টারগুলো কতটুকু মানে কার্যকলাপ হবে বা কতটুকু আপনার লাইফকে চেঞ্জ করতে পারবে, সেটার উপরে আপনি ডিপেন্ডেবল বা আপনি ভাবতে পারেন। এখন বর্তমানে এক কথায় মানে বাংলা কথায় বলতে গেলে তাবিজ বিক্রেতা, মানে ধরেন কি যে আপনি 2025 সালে এখন মানে যাই হোক এসেছেন,
2025 সালে আপনার অবশ্যই আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম 2023-22 যেমন ছিল তার থেকে আপডেট অবশ্যই হয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে তারা শেখাচ্ছে 2019-16 যে মানে শিক্ষা নিয়ে তারা ডেভেলপ হয়েছিল সেই কারিকুলাম বা সেই লিস্ট অনুযায়ী তারা আমাদেরকে শেখাচ্ছে। তাহলে আমাদের কেমন পরিমাণের এখন কি সেই 2019 সাল আর 2024 সালের মধ্যে কি ডিফারেন্স অনেক না? তো আমরা কি এখান থেকে কতটুকু শিখতে পারবো? তো আজকে আমার মূলত ভিডিওটা করার কারণ হলো পরিচয় পর্ব। ইনশাল্লাহ সামনে আমার যেগুলো ভিডিও আসবে আমি চেষ্টা করব মানুষকে অনলাইন জগৎ বিষয়ে তাদেরকে ধারণা দেওয়া, বা তারা কি করলে ভালো হবে, সামনে তারা কি নিয়ে আগালে ভালো হবে, এবং আমাদের যেগুলো আপডেট আসছে সোশ্যাল মিডিয়া বলেন, অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে বা বিজনেস আইডিয়া, আমি এগুলো সব নিয়ে ইনশাল্লাহ সামনে ভিডিও বানাবো। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কি বিষয়ে জানার দরকার, কি বিষয় নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আপনারা ভিডিওতে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন মানুষকে দেখানোর জন্য। আপনিও সতর্ক হন, মানুষকেও সতর্ক করেন, এবং ইনশাল্লাহ 2025 সাল থেকে শুরু করেন। প্রথম থেকেই আপনি নিয়ত করে শুরু করেন যে 2025 সালে নিজেকে একটা লেভেলে বা একটা পর্যায়ে নিয়ে যাব আমি। আপনি এই নিয়তটা এখন থেকে শুরু করেন। আপনার 1 মাস 2 মাস 3 মাস এরকম করতে করতে 4-5 মাস 6 মাস বা এই বছরের লাস্টের দিকে দেখবেন আপনি কিন্তু একটা পর্যায়ে চলে গেছেন। কিন্তু এখন যদি মনে করেন যে বছর কেবল শুরু হলো, যাক 1 মাস 2 মাস এরকম যাক, আমি তারপর ট্রাই করব, এই কাজটা কখনো করবেন না। আর মূলত একটা কাজ যেটা অবশ্যই করবেন না সেটা হচ্ছে, একটা বাংলা কথা একটা প্রবাদ বাক্য আছে যে সঙ্গদোষে লোহা ভাসে। ঠিক আছে, জানি না প্রবাদ বাক্যটা কতটুকু সঠিক হলো না ভুল হয়েছে, যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো মানুষের দেখে কখনো হুচুকে, যেটা বলে বাংলা কথায় মানে বাংলা ভাষায় হুচুকে বলা হয়, মানে তাড়াহুড়া করে আপনি একটা কাজ কখনোই করবেন না। আপনি সেটার বিষয়ে আগে নিজে খোঁজ খবর নেবেন, মানুষের কাছে জানবেন, যারা আপনার গুরুজন আছেন, যারা ওই বিষয়ে পারদর্শী, সেই বিষয় নিয়ে আপনি তাদের সাথে যে তাদের সাথে আলোচনা করবেন এবং তাদের কাছ থেকে অ্যাডভাইস নেবেন, দিয়ে আপনি সেই পথে যাবেন। তো আজকে আমি বিস্তারিত অত কিছু বলবো না, ভিডিওটা বেশি বড় করব না। ইনশাল্লাহ সামনে আমার ভিডিওগুলো আসবে, আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। ভিডিওগুলো আসলে কিভাবে কি করা যায় আপনারা প্ল্যান দিবেন এবং আমিও চেষ্টা করব। আশা করি সামনে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।